আজকে সকাল থেকেই দেখো কেমন বৃষ্টি হচ্ছে বাইরে। মানে ওয়েদারটা মানে সকাল থেকে ভীষণই গরম ছিল, কিন্তু তারপরেই মানে 10টার পর থেকেই বলতে গেলে একটু একটু করে আকাশটা অন্ধকার হতে হতে আর এখন বাজে সকাল 11টা, এখন থেকে বৃষ্টি শুরু হয়ে গেল। দেখে না ভীষণ ভালোও লাগছে যে অতিরিক্ত গরম থেকে হয়তো একটু হলেও রেহাই পাওয়া যায়। আর ভাদ্র মাসের গরম তো বুঝতেই পারছো, মানে কখনো মেঘ আবার কখনো বৃষ্টি, কিন্তু আমাদের এখানে বলতে গেলে প্রায় 2-3 দিন ধরেই টানা রোদ। তাই দেখাতেও পারিনি। তো যাই হোক, এই যে বিছানাটা এখন গুছিয়ে দিয়েছি, মানে গুছিয়ে দিচ্ছি, কারণ ছেলেকে আজকে স্কুল পাঠিয়েছি, কারণ 2 দিন হলো স্কুল যাচ্ছিল না, যেহেতু ওর অতিরিক্ত পরিমাণে মানে ঠান্ডা লেগে গেছিলো, কাশ ছিল, গায়ে হালকা হালকা জ্বর ছিল। কিন্তু আজকে আমি ওকে স্কুলে পাঠাতে বাধ্য হলাম, কারণ যেহেতু আগের দিন দেখেছো ওর একটা প্রজেক্ট ছিল, তো সেটা নিয়ে ওকে স্কুলে যেতেই হতো। তো যাই হোক, এখানে বিছানাটা এখন টান টান করে গুছিয়ে নিচ্ছি। আর ওয়েদারটা একটু হলেও ঠান্ডা হয়েছে, আর এখন কাজ করার মজাটাও অন্যরকম। নাই 2 দিন ধরে যা অস্বস্তিকর গরম পড়েছিল, দুপুরবেলা না টেকাটাই মুশকিল, মানে সকাল থেকেই অস্বস্তিকর একটা গরম নিয়ে কাজ করতে হচ্ছিল। তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো। আমিও মোটামুটি বেশ ভালো আছি। শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। যে যেখান থেকে ভিডিওটা দেখো না কেন, তোমাদের সবসময় ওয়েলকাম আমার এই ছোট্ট ব্লগে। বন্ধুরা, পুরো ব্লগ জুড়ে থাকার অনুরোধ রইল। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর বর সকালেই বাজার থেকে দেখো রুই মাছ এনেছে, এটা একটু বড় সাইজেরই রুই মাছ, দেখে বুঝতেই পারছো। আর আমার বর না একদম ছোট মাছ খেতে চায় না, জানো তো। গতকাল যে তেলাপিয়া মাছের ঝোলটা বানিয়েছিলাম, এক ফোঁটা মুখে দেয়নি। ওটা আমি আর আমার ছেলেই খেয়েছি। আর আজকে দেখো একটা বড় রুই মাছ কিনে নিয়ে চলে এসছে বাজার থেকে, কারণ যেহেতু ও গতকাল মাছ খেতে পারিনি, তো সেই কারণে ওর আজকের বড় মাছ খাওয়ার ইচ্ছা হয়েছে। তো যাই হোক, মাছ কটা ধুয়ে এখন কাপড় চোপড়গুলো কেচে নিচ্ছি, কারণ বাইরে না বৃষ্টিটা একদমই কমে গেছে, মানে ওয়েদারটা খুবই সুন্দর হয়ে গেছে, কিন্তু ছাদময় হয়তো এখন জলে জলময়, কারণ ভীষণ মুষলধারে প্রায় 1.5 ঘন্টা ধরে এখানে বৃষ্টি হলো। তো কিছু করার নেই, কাপড় চোপড়গুলো তো আমাকে কাচতেই হতো, কারণ সকালে ভেজানো, আর সকালে তো বৃষ্টি হচ্ছিল না। আর বৃষ্টি হোক না হোক বন্ধুরা, আমার না প্রতিদিন 1 বালতি করে কাপড় যে কোথা থেকে চলে আসে আমি নিজেও বুঝতে পারি না। মানে প্রতিদিনই ভাবি যে আজকের কাপড় কাচবো না, কিন্তু তারপর দেখি যে একটা দুটো করে পরতে পরতে প্রায় 1 বালতি হয়েই যায়। মানে দেখবে যাদের একটু খুঁতখুঁতানি বাড়িটা বেশি, তাদেরই এই রকম কপালে দুর্ভোগ থাকে, যেমন আমার। মানে সব কিছুতেই খুঁতখুঁতানি, মানে ধরো একটু মাছের হাত এখানে দিয়ে দিলাম, তো সেই জামাটা আমাকে ধুতে হবে, কাচতে হবে, মানে একটু ছোঁয়াছুঁয়ির ব্যাপার বলতে পারো। অনেক বাড়িতে দেখেছি যে ছোঁয়াছুঁয়ির বালাই নেই, তো সব কিছুই মানে নর্মাল, মানে স্বাভাবিক, কিন্তু আমার বাড়িতে আবার মানে ছোঁয়াছুঁয়ির ব্যাপারটা একটু আছে, যেমন মাছ, মাংস, ডিম, এইসবগুলোতে মানে হাত দিয়ে কোনো জামা কাপড়ে হাত ধোয়া, ধরো মশলার জায়গাতে হাত ধোয়া, এগুলো আমি একদমই মানে অপছন্দ করি। মানে কি বলবো, একটা খুঁতখুঁতে বাই আমার মধ্যে আছে, তো সেই কারণেই এত সারাদিন ধরে আমাকে কাজ করতে হয়। তো এইটা না যে আমার এতেতে মানে এটা যে আমার প্রবলেম সেটা কিন্তু নয়। এটা কি বলো তো, আমি ছোট থেকে যেহেতু মেনে আসছি, তো সেই কারণে সেই অভ্যাসটাই আমার রয়ে গেছে। তো যাই হোক, কাপড় চোপড়গুলো কেচে নিয়ে এখন চললাম ছাদে মেলতে। চলো দেখি ছাদের অবস্থাটা কিরকম হয়ে রয়েছে। আর এই যে দেখো ছাদময় জলময়, মানে জল ভর্তি। তো এর মধ্যেই আমাকে কাপড় চোপড়গুলো মেলছি। আর বাইরে তো বৃষ্টি পড়ছেই না, হয়তো বেলার দিকে রোদ্দুর উঠতেও পারে। আর বেলা বলতে বন্ধুরা এখন অনেকটাই বেলা হয়েছে, প্রায় 11:30-এর উপর বেজেই গেছে। আর আকাশটায় দেখে মনে হচ্ছে না যে আর বৃষ্টি হবে।
সামনেই দুর্গাপুজো, সবার কি শপিং কমপ্লিট? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি বলো আমার কথা, আমি ওই অনলাইন থেকে ধরো দু একটা করে মানে অর্ডার করেছি, আর বাইরে থেকে মানে অফলাইন থেকে মার্কেটে গিয়ে সেদিনকে গেছিলাম, কিন্তু সেরকম কোনো জিনিস আমার পছন্দ হয়নি, শুধু দুটো নাইটি কিনে নিয়ে চলে এসেছি। কিন্তু আমার ছেলের আর আমার বরের বাইরে থেকেই কিনে এনেছি। এখনও পর্যন্ত মার্কেট যাওয়ার মানে টাইম পাইনি। হ্যাঁ, অনলাইন থেকে একটা শাড়ি অর্ডার করেছি, সেটা আসতে আর চায় কদিন। যদি ব্লাউজ পিস থাকে তাহলে তো বানাতে পারবো কিনা এখন বলতেও পারছি না। তো যাই হোক, বৃষ্টির জলে দেখো গাছপালাগুলো কেমন সতেজ হয়ে গেছে। আর আজকের আমার জবা ফুল গাছে বেশ অনেকগুলো জবা ফুল হয়েছে, সাদা জবা। আর এইদিকে নীলকণ্ঠ ফুল তো দেখতেই পাচ্ছ, একদম গাছ ভরে গেছে। আর এই যে দেখো, এখানে একটা ছোট্ট মতো সাদা ফুল ফুটেছে। এই ফুলটার নাম আমি জানি না, কিন্তু তোমরা যদি জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর এখানে দেখলাম নয়নতারা ফুল গাছে না একটু একটু পোকা লেগেছে। আর এইদিকে রান্নাঘরে এসে দেখলাম আমার জানালায় একজন অতিথি বসে রয়েছে, মানে আমার অপেক্ষা করছে আমি কখন আসবো আর ওকে বিস্কিট দেবো। ও প্রায় এক সময় করে আসে জানো তো, মানে যখনই ও এদিকে আসে তখনই আসে আর আমার এই জানলার কাছে এসে বসে, জানে আমি এখানে রান্না করি। আর ওকে বিস্কিট হোক মানে ঘরে যা থাকে আমার একটা করে দিয়ে থাকি। সবসময় তো ভিডিও বানানো যায় না, তো আজকে দেখালাম। দেখো, ও কিন্তু খুব খুশি জানো তো, মানে ওকে যাই দিই না কেন একটুখানি খায়, খেয়ে দিয়ে আবার চলে যায়, একটু 10-5 মিনিটের মতো বসে আবার চলে যায়। আর আমি এদিকে আমার মতো রান্না করি। ভালো লাগে একা একা যখন বাড়িতে থাকি, আর আমার যখন সঙ্গী দেয় আমার এই মাংকিটা। তো যাই হোক, অনেকের অনেক রকম হয়তো মন্তব্য করতে পারো এটাকে দেখে, কিন্তু প্লিজ বন্ধুরা কোনো খারাপ মন্তব্য করো না, কারণ ও কিন্তু আমার ভীষণ প্রিয়। প্রায় ও আসে আমার বাড়িতে, মানে আমার বাড়িতে বলতে আমার এই যেহেতু আমি এখানটায় রান্না করি, আর ও ওই জানলা ধরে বসে থাকে, কখন ওকে একটা বিস্কিট দেবো, একটা কলা দেবো, বা একটা কোনো ফল দেবো। আজকে বাড়িতে সেরম ফল ছিল না, তো সেই কারণে বিস্কিটই দিয়েছি। তো আমি ওর সাথে কথা বলছি আর এদিকে রান্না করছি, আর ও মন দিয়ে কিন্তু শুনছে জানো তো। আর ও আমার এতটাই পরিচিত হয়ে গেছে যে আমি ওকে যতক্ষণ ওর সঙ্গে বকবক করবো, ও ঠিক বসে বসে সেই কথাগুলো শোনে। তো এখন না রান্নাবান্না সেরে চলে এসেছি নিচের ঘরটা পরিষ্কার করতে। অনেক দিন হলো নিচের ঘরটা না ঝাঁট দেওয়াও হয় না আর মোছাও হয় না, মানে আজ করব কাল করব করতে করতে আর করাই হচ্ছিল না। কিন্তু আজকে তাড়াতাড়ি করে রান্না করে আমি এখন চলে এসেছি নিচে, ঘরটা ঝাড় দিয়ে আর মুছে দেবো। কারণ কি বলো তো, মানে যেহেতু এখন ভাদ্র মাস চলছে, তো ঘর বাড়ি তো একটু পরিষ্কার রাখতেই হয়। কিন্তু সবথেকে বড় কথা কী বলো তো, ভাদ্র মাসের জামা কাপড় রোদ্দুরে দিতে হয়, কিন্তু আমি সেগুলো একটাও দিতে পারিনি এখনো পর্যন্ত। আর ভাদ্র মাস তো কটা দিন হাতে গোনা বাকি। তো যাই হোক, ভিডিওগুলো বন্ধুরা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর যদি ভালো লাগে একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও। নিজের ঘর যখন রেন্টে দিয়েছিলাম তখন সেই দিদিভাই বেশ ভালো করেই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতো, কিন্তু এখন না, যেহেতু রেন্ট নেই আর ফাঁকা ফাঁকা লাগে পুরো, মানে যেহেতু আমি একা বাড়িতে থাকি, তাই আমার নিচের ঘরটা আসলে না একদমই ভালো লাগে না, যেন মনে হয় মানে কি বলবো, একটু লোকজন থাকলে ভালো লাগে। আর যখন এইরকম ফাঁকা ফাঁকা ঘর থাকে না, তখন বিশ্বাস করো নিজের তো একদমই মানে ভালো লাগে না দেখতে। আর বাচ্চাটাও ছিল, মানে দিদিভাইয়ের একটা মেয়ে ছিল, তো সে সারা ঘর খেলতো, ঘুরতো, বেড়াতো, বেশ দেখেও ভালো লাগতো। আর আমার ছেলে তো স্কুলে চলে যেত, তো সেইগুলো মনে পড়ে এখন। মানে একটা মানুষ দেখবে বাড়িতে বেশ বেশি না, 1 সপ্তাহ 2 সপ্তাহ থাকতে থাকতেই একটা কেমন যেন মায়া পড়ে যায়। আর সে যখন না চলে যায় তার দুঃখটা কিন্তু অন্যরকম, মানে সেটা এখন আমি হাড়ে হাড়ে বুঝতে পারি। আর কিছু করার নেই, যেহেতু আমরা রেন্ট দিই, তো এটা না স্বাভাবিক আমাদের ক্ষেত্রে। কিন্তু বিশ্বাস করো, আমার কিন্তু ভীষণ মায়া লাগে যখন তারা চলে যায়। তাদেরও তো মায়া লাগে, কারণ তারা পুরো বাড়িটায় জুড়েই আমার ছিল, মানে কি বলবো, ঘুরতো ফিরতো, নিজের মতো করে থাকতো, আর আমিও নিজের মতো করেই ছিলাম। কিন্তু যখন তারা চলে যায় তখন কিন্তু খুব কষ্ট লাগে।
তো যাই হোক, এটা তো স্বাভাবিক, আর এটা তো আমাদের মানে কি বলবো, এটা আমাদের তো ঘর তো রেন্ট দিতেই হবে, তাই জন্য। আর যেহেতু ওনারা এয়ারফোর্সে ছিল, তো জানোই তো এয়ারফোর্সে 3 বছর পর পর পোস্টিং হয়। যেমন এবছর ওরা মানে গেছে রাজস্থানে, তো রাজস্থানে পোস্টিং হয়ে গেছে। এখান থেকে কলকাতা থেকে কিন্তু অনেকটা দূর। যখন ওরা যাচ্ছিল তো ওদেরও খুব কষ্ট হচ্ছিল। তো সেই মুহূর্তটা না, সেই মোমেন্টটা আমি এখনো পর্যন্ত ভুলতে পারি না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নেক্সট